আলাইকুম দর্শক, আপনারা জানেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তাকে এবং তার স্ত্রীকে দেশের বাইরে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা কখনো দেশের বাইরে এবং দেশ ত্যাগ করতে পারবেন না, এমনটাই বলেছেন দুর্নীতি দমন কমিশন এবং দুদক। তারা বলেছেন যে যেহেতু 17 বছর আওয়ামী লীগ থেকে গেছে এবং আওয়ামী লীগের দূষর হিসেবে তিনি সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আওয়ামী লীগকে নির্বাচনের বৈধতা দিতে জাতীয় পার্টি কাজ করেছেন, এমনটাই বিভিন্ন রাজনৈতিক দলেরা বলেছে। আসলে কি বাস্তবে তাই নাকি? আর আরেকটা কথা হচ্ছে যে জাতীয় পার্টি কি মানুষের গোলাম নাকি, এবং জাতীয় পার্টি সবসময় কোনো রাজনৈতিক দলের বিরোধী দল হিসেবে থাকবে? আসলেই আমরা বারবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি আহ, আওয়ামী লীগের যখন দোষর হিসেবে তারা কাজ করেছিলেন এবং আওয়ামী লীগের নির্বাচনে বৈধতা দিতে তারা আসছিলেন, এবং তারা নাকি 24-এ কোনো উত্থানে নেতৃত্ব দিতে এবং তারা ছাত্র জনতার পাশে থাকেন নাই। এবং জি এম কাদের বলেছেন যে তারা অবশ্যই পাশে ছিলেন, ছাত্র জনতার পাশে ছিলেন, এবং এমনটাই আমরা শুনতে পারছি। আসলে এই মুহূর্তে তাকে কেন হঠাৎ করে এতদিন পর দেশের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা দিল? আমরা দেখেছি যে আওয়ামী লীগ যারা করেছে এবং অন্যান্য দল যারা করেছে, এবং আওয়ামী লীগের সাথে যারা শরিক দল, আরো যত দলের যারা ছিল, ইনু আছিল, হাসান হকিনু, এবং আরো কয়েকটা রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, এবং তাদেরকে আগেই জেলে তোলা হয়েছে এবং তাদের নামে মামলা সবকিছু করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি কেন এখনো সক্রিয় ভূমিকা পালন করছে এবং তাদের রাজনৈতিক কার্যকলাপ তারা চালাচ্ছে, এবং তারা সুন্দরভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাম চালাচ্ছে, মানে চলাফেরা করছে। কিন্তু প্রধান উপদেষ্টা যে যতগুলো মিটিং করেছেন, যে বিভিন্ন রাজ্যের কোনো সমস্যা হলেই যে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকেন, তাহলে কেন জাতীয় পার্টিকে ডাকেন? কিন্তু আমরা দেখেছি কখনো জাতীয় পার্টিকে তারা ডাকে নাই, এবং জাতীয় পার্টিরা বলেছেন যে তারা কোনো আওয়ামী লীগের সাথে ছিল না, এবং তারা নির্বাচন করেছে, ঠিক নির্বাচন করেছে আশ্বাস দিয়েছে, এবং নির্বাচনে বিএনপিও নাকি গিয়েছিল, এমনটাই তারা বলেছেন। যাই হোক, হঠাৎ করে এই জাতীয় পার্টি নিষেধাজ্ঞার মেন কারণটা হচ্ছে, আপনারা জানেন গণ অধিকার পরিষদের সাথে একটা ধাওয়া পাল্টার মধ্যে, এবং নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, তাকে মেরে নাক ফেটে এবং তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি অবস্থায় রয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দল মহলে তারা বিভিন্নভাবেই গণ অধিকার পরিষদের পাশে দাঁড়িয়েছেন, এবং তারা সবসময় বলেছেন যে বিএনপি যেহেতু একটা বড় দল, বিএনপির সাথে তারা কথাবার্তা বলেছেন এবং গণ অধিকার পরিষদেরা, এবং বিভিন্ন বিষয়ে বলে তারা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। অন্যদিকে এনসিপির যে নাহিদ ইসলাম, যিনি চীন সফরে গিয়েছিলেন, এবং চীন সফর থেকে এসেই কিন্তু তিনি একটা হুঙ্কার দিয়েছিলেন এবং বলেছেন যে জাতীয় পার্টির আহ রাজনীতি করার অধিকার এই বাংলাদেশে নাই, কারণ তারা আওয়ামী লীগের দূষর এবং আওয়ামী লীগের সাথে তারা নির্বাচন করেছে যুগের পর যুগ। যাই হোক দর্শক, কেন একটা মনের প্রশ্ন আছে যে আওয়ামী লীগ চলে গেল, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তাদের কাম স্থগিত হলো, কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তাহলে এই যে একটা বছর 1.5 বছর প্রায় চলে যাচ্ছে, এখনো কেন জিএম কাদেরকে কোনোদিন ধরা হয় নাই? এখনো কেন জিএম কাদের কোনো বিচার হয় নাই? এখনো কেন জিএম কাদের নামে কোনো মামলা বা তাদেরকে ছেড়ে তোলা হলো না? কারণ উনি একটা বড় নেতা, আওয়ামী লীগকে বৈধতা দিতে তিনি কাজ করেছেন, কেন এখনো পর্যন্ত তিনি হচ্ছেন? তাহলে মানুষের মধ্যে প্রশ্ন, কেন তিনি আগেও যে বিরোধী দল হিসেবে ছিলেন, এখনো কি বিরোধী দল হিসেবে থাকবেন? যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি বিরোধী দল হিসেবে থাকবেন? এরকম মানুষের মধ্যে প্রশ্ন আসছে। কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি এখনো নিষিদ্ধর কোনো হবে না বা হয়েও নাই, কিন্তু হঠাৎ করেই নিষিদ্ধ নামকরণটা এখন বেশি হচ্ছে এবং তাকেও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আমি, আমার কথা হচ্ছে যে ভাই, এখানে বলতে পারেন যে আওয়ামী লীগ বিএনপি এই বাংলাদেশ স্বাধীনের পর আমরা শুনেছি যে 24-এ গণঅভ্যুত্থানে যে নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে সবাই মানে এবং সবাই জানে, তাহলে সেখানে কি আসলে স্বাধীন বাংলাদেশ হিসেবে আছে কি না? কারণ হচ্ছে, যদি স্বাধীন বাংলাদেশ হয়, তাহলে আওয়ামী লীগের দূষর হিসেবে সে যদি কাজ করে থাকে, তাহলে তাকে আগে কেন ধরা হলো না, এবং আগে তার দলকে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন কিছু আগে কেন এই ইস্যুগুলা বলা হচ্ছে না? কিন্তু হঠাৎ করে 1 বছর পরে, 1.5 বছর পরে কেন আসলো?
এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জাগে। তাহলে গণ অধিকার পরিষদ যেহেতু এদিকে মার্কিন হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, এবং গণ অধিকার পরিষদের যারা নিষেধাজ্ঞা চাচ্ছে, এবং অন্যদিকে আহ, জাপার যে চেয়ারম্যান জিএম কাদের, তিনি এক গাড়ি দিয়ে বিভিন্ন সেনাবাহিনী এবং বিভিন্ন পুলিশ বাহিনী তারা তাদেরকে প্রোটোকল দিচ্ছে, মানে তাদেরকে বাসায় যাওয়ার জন্য এবং নিরাপত্তা স্থানের জন্য তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে বিপি নূর হক নূরকে মার খেতে হচ্ছে। তাহলে কি জুলাই ঐক্য কি বিনষ্ট হচ্ছে না? এবং আমরা একটা সেনাবাহিনী অথবা পুলিশের মধ্যে আমরা শুনেছি যে এমনটাও বলেছেন যে তারা ধাওয়া পাল্টা বা করেছে, তাদেরকে এই গ্যাঞ্জাম যাতে না হয়, এবং সেই ক্ষেত্রে তারা তাদের কার্যক্রম চালিয়েছেন। তারা অনেকক্ষণ চেষ্টা করেছেন, হয় না, এই কারণে তারা যাতে তাড়াহুড়া করে এই যে ঝামেলা না হয় সেই বিষয়ে তারা কথা বলেছেন। দর্শক, যদি